আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আইটি কোম্পানি একটি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা বর্তমান সময় খুবই জনপ্রিয় বলা যেতে পারে। কারণ আহ, অনেকের হয়তো পছন্দের তালিকায় এই স্টকটা থাকতে পারে, বা অনেকে এখন এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করতে পারে। সো সেই হিসাবে আমি আপনাদের বন্ধু হিসাবে বা বিনিয়োগকারী হিসাবে আপনাদের পাশে আপনাদেরকে একটা রাফলি আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদেরকে বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা করবে বলে আমি মনে করি। তবে অবশ্যই আমার কোনো সিদ্ধান্ত আপনাদের বাই বা সেলকে প্রভাবিত করে না। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমি চেষ্টা করি আপনাদেরকে সকল ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্টরস গুলো সামনে তোলার জন্য। তো আইটি কোম্পানি আজকে দেখা গেছে যে হিউজ পরিমাণে কারেকশন করছে, অলমোস্ট 2%। তার মধ্যে মেজর যদি আমি বলি, আমরাটেক আছে, তারপরে আছে আপনার ইনটেক্স আছে, আইএসএমএল টিডি আছে, আর বাকিগুলো মোটামুটি অল্প স্বল্প কারেকশন করছে। সো ইনটেকটা নিয়ে আমি আসলে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আহ, এবং ইনটেক্সটা আপনার বর্তমানে যে অবস্থানে আছে, হিউজ একটা তার হাই হাই পজিশনে আছে। ঠিক আছে। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে চার্টটায় দেখতে পাবেন যে ইনটেক্স 44 টাকার কাছাকাছি একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে, যেটা গতকালকে টাচ করছে, এর আগের দিনও টাচ করছে, এবং আজকে ওইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, বাট সে কমপ্লিট করতে পারে নাই বা যেতে পারে নাই ওইটা। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই জায়গায় একটা মেজর একটা রেজিস্ট্যান্স আছে। অবশ্যই ইনডেক্সে যদি আমি ভলিউম গুলো আপনার সাথে শেয়ার করি, তো প্রিভিয়াস ভলিউম গুলা যদি দেখতে পাই যে বিগত 2 মাসে, সো এই জায়গায় হিউজ পরিমাণে ভলিউম আসতেছে, সেই জায়গায় কোনো ডাউট নেই। এবং ইনটেক্স যদি 44-এর উপরে গিয়ে ক্লোজিং নিতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, এবং সেই জায়গা যদি একটা সাপোর্ট নেয়, বর্তমানে যে রেজিস্ট্যান্স আছে সেটা যদি সাপোর্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা ইনটেক্স থেকে একটা ভালো আরো বেশি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। বাট আপাতত দৃষ্টিতে এটাতে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট জায়গা বর্তমান নয়। বর্তমানে হচ্ছে, যদি আপনার প্রফিট থাকে প্রফিটটা টেক করতে পারেন, বিকজ এই জায়গা থেকে নিচে নামার অনেক জায়গা আছে, এবং উপরেই যদি উঠে 44 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এবং ইজেই কিন্তু অলরেডি 2বার রিজেকশন কিন্তু খেয়ে ফেলছে এই সপ্তাহে। সো এই জায়গায় যাওয়াটা একটু টাফ আছে। আমি বিলিভ করি যেটা, সেটা ইনটেক্স আরো নিচের দিকে আসবে, মেবি 30 পর্যন্ত আসতে পারে। দেন এই জায়গা থেকে আবার উপরের দিকে যেতে পারে, আবার নিচের দিকে যেতে পারে, সেটা সিচুয়েশন এবং মার্কেটের উপরে নির্ভর করবে। ঠিক আছে। সো ইনটেকের মতো একটা স্টকে, যার ফান্ডামেন্টাল বলতে তেমন কিছুই নাই, জাস্ট একটা লো বিট আপ স্টক হিসাবে অনেক অনেকের আগ্রহ থাকে। সো সেই হিসাবে আমি এই যে কখন এন্ট্রি নেওয়াটা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, বা আহ, কখন এন্ট্রি নিলে আমার রিস্কটা মিনিমাইজ করতে পারবো। সো রিস্ক মিনিমাইজ করার জন্য আমি এই জায়গায় 10 লাইন দিছি। এই 10 লাইনে দেখা গেছে যে এই জায়গায় ছিল 15 টাকা, দেন এই জায়গা থেকে একটা মুভ দিছে 10 টাকার মতো, আবার এই জায়গায় ছিল 17 টাকা, 17 টাকা থেকে হিউজ একটা মুভ দিছে, আবার এই জায়গায় আসছে 19 টাকার কাছাকাছি, 19 টাকা থেকে তো বর্তমানে 44 পর্যন্ত চলে গেছে। সো আমি আশা করি আগামীতে যদি সে 21 টাকা 22 টাকার কাছাকাছি আসে, দেন আমরা এন্ট্রি নিব। অথবা আর একটু আগে এন্ট্রি নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে 24 টাকার কাছাকাছি। সো এই জায়গায় নিলে আমার তেমন একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে না, প্লাস একটা হাই একটা প্রফিট গ্র্যাব করার অপরচুনিটি থাকবে। সো আমার কাছে এটাই মনে হয়। যদি এই জায়গায় বিস্তারিত আমরা পড়তে যাই, তাহলে পড়তে গেলে দেখতে পারবো যে ক্লোজিং শেষ, মাঝারি মেয়াদে
এখনো আপডেট বয়স।